গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি ভালোই। তো এখন বাজে সকাল 6টা। তো 6টার থেকেই আবার ভিডিওটা শুরু করলাম, কারণ কালকে তো একাদশী ছিল, আজকে হচ্ছে একাদশীর পারণ। তো ওই জন্য সকাল সকাল উঠে এই যে কাজবাজ করিনি তেমন, এখন করব। ঘর ঝাড় দেবো, উঠোন ঝাড় দেবো, পুজোর বাসন মাজবো, ঘর মুছবো, তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে করব পারণ। তো পারণের তো একটা নির্দিষ্ট টাইম থাকে। তো যদি আর কি সকাল সকাল না উঠি, তাহলে আর মানে সময় মতো করতে পারবো না। তো ওই জন্য উঠে পড়লাম, উঠে এখন কাজ বাজগুলো করবো। আর এদিকে ওই যে গাছে ফুলও ফুটে আছে, ফুলগুলোও তুলতে হবে। আর সকাল সকাল এই বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগে। তো এই যে এখন কাজ বাজগুলো করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি কি করি, কিভাবে আমি একাদশী পালন করি, ওটাই আর কি দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে আর কি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে আসলাম। কারণ সকালবেলা তো ওঠা হয় না, এত সকালে আর আজকাল ওঠা হয়ে ওঠে না। তো ওই জন্য আজকে সকালে উঠেছি যখন, তখন ভাবলাম যে একটু আর কি ভিডিওটা আজকে সকাল সকালই শুরু করি। তো তারপর তোমাদের সাথে কথা টথা বলে তারপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো কাজকর্ম কিচ্ছু হয়নি। তো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আরও বাদবাকি আরও অনেক কাজ ছিল, সেগুলো করেছি। মানে ঘর ঠর মোছা এসব ছিল, ওগুলো করে ঠরে তারপরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তো এখন বাজে সকাল 8টা 10, আর আমার স্নান ধ্যান পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেল। এখন রান্না বসাবো। তো রান্না করব হচ্ছে, আজকে তো একাদশীর পারণ, ওই জন্য একটু ডাল ভাতই রান্না করব এই বেলা। তো তারপরে সবাই একটু একটু খাবে, পরে আবার ফ্রিজে মাছ আছে, সেটা রান্না করব। তো আজকে আবার বর আর কি বেরিয়ে যাবে, ওই যে ঘুরতে যাবে বন্ধুদের সঙ্গে, ওই জন্য বেরিয়ে যাবে। ওর আবার যোগাযন্ত্র আছে, টিফিন বানাতে হবে, প্রচুর কাজ আছে আজকে। তো ওই জন্য আর কি সকালবেলা নিরামিষই রান্নাবান্না করব। তারপরে ওই তো পরে আবার মাছ টাছ রান্না করব, তারপরে আবার টিফিন করে দেব। ও হয়তো বিকেল 5টার দিকে বেরিয়ে যাবে। তো এটাই আর কি। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো অনেকক্ষণ হয়ে গেল রান্নাঘরে এসেছি। তো ভাত আমার হয়ে গেছে। তারপরে এই যে এইগুলো আর কি যোগাড়যন্ত্র করলাম, কাটা বাছা করলাম। আর ওইদিকে কচু শাক কেটেছি, সেটাও ভাপ দিয়ে রেখেছি। আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি। তারপরে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি। কচুতে তেমন কিছুই দেইনি, শুধু ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন। কারণ আজকে তো নিরামিষই করব, আর নিরামিষের মধ্যে পাঁচফোড়নের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তো তারপর ফ্রিজে আর কি নারকেল কোড়ানো ছিল, সেটা বের করে সেটাও আর কি দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। তো অনেকে আবার কচু শাকের মধ্যে অনেকগুলো করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করে, কিন্তু আমার এই মিষ্টি মিষ্টিভাবে করলেই বেশি ভালো লাগে। তো তারপরে এই যে বাজার নিয়ে চলে এসেছে। তো বাজার ঘরে ছিল, মানে আমি সমস্ত কিছুই কেটে কুটে নিয়েছি। আমার আজকে আর বাজার দরকার ছিল না, কিন্তু ওই যে আজকে চলে যাবে ওর বাবা, তো তারপরে আর কি আবার আমাকে বাজার টাজার করে দেবে। ওই জন্য ভাবলো যে বাজারটা করে দিয়েই যাই। তো অনেক সবজি নিয়ে এসেছে, এত সবজি তো রান্নাঘরে থাকলে আর কি নষ্ট হয়ে যাবে, এমনিতেই বর্ষার দিন। ওই জন্য ভাবলাম মানে ফ্রিজে তুলে রাখি। বাইরে আছে, মানে দুদিনের খাওয়ার মতো বাইরে আছে, আর বাদবাকিটা ফ্রিজে রেখে আসলাম। তারপরে একটু পটল কেটে নিচ্ছি, কারণ ভাবছি একটু পনির করব। কারণ ডাল ভাত রান্না করলে ওই বড় ছেলে একদম খেতে চায় না। তো ওই জন্য ওর জন্যই একটু আর কি পনির করব। তো এই দেখো সবজি টবজি কেটে যে ডালটাও সোমবার দিয়ে দিলাম, ডালটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে এই যে বাইরে চলে আসলাম, মানে বাড়ির সামনে রাস্তায় উঠে আর কি আমাদের রাস্তাটা পার করে রাস্তার ওই পাশেই একটা ঘোষবাড়ি আছে, সেখানে পনির পাওয়া যায় সবসময়ই। তো ওখানেই যাব, কিন্তু এত গাড়ি ঘোড়া, মানে রাস্তা পার হওয়ার আর সাহস পাচ্ছি না। তো তারপরে এই যে আস্তে ধীরে রাস্তাটা পার হয়ে এই যে চলে আসলাম এই বাড়ির এই দিকে। তো আমার হাত থেকে আবার পয়সাটা পড়ে গেছিলো, তো ওই জন্য তুলে নিলাম। আর এই যে দেখো এই যে এই বাড়িটাতে, এই বাড়িটার থেকেই আর কি পনির টনির নেই আমরা। তো এখানে যেহেতু ফ্রেশ জিনিস পাওয়াই যায়, তাহলে আর বাজার থেকে কেন আনবো, তো এই বাড়ির থেকেই নেই আমরা আর কি, যখন লাগে তখন এই বাড়ি থেকেই নিয়ে যাই। তো এই যে
ঘুরে ঠুরে চলে আসলাম। বলল যে দিদি আজকে তো একাদশীর পারণ, পনির তো শেষ হয়ে গেছে। তো উনি হচ্ছে পনির আবার আনতে মানে দুধ আবার আনতে গেল, দুধ এনে পনির বানাবে তারপরে আমাকে দিয়ে যাবে। তো বাড়িতে এসে ভাবলাম কি করব, তো সকালবেলা তাড়াহুড়ো করে স্নান টান করেছি, তো জামা কাপড় কাচা হয়নি। তো ওই যে শাশুড়ি মায়ের বিছানার চাদরটা আর ছেলেদের টুকিটাকি 2-1টা গেঞ্জি ঠেঞ্জি ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছিলাম আগেই। তো ওগুলো ভাবলাম কেচে মেলে দিই, দিয়ে তারপরে এই যে এতক্ষণে মানে প্রায় 1.5-2 ঘন্টা পরে আমাকে পনির দিয়ে গেল, না হলে আমার রান্নাটা অনেক আগেই হয়ে যেত। আর আমার পনিরের দরকারও ছিল না, যেহেতু একবার বলে ফেলেছি, তো ওই জন্য উনি আমাকে দিয়েই ছাড়বে। তো এই যে পনিরটা দিয়ে গেল, এবার পনিরটা কেটে পনিরটা রান্না করব। তো এই যে রান্না ঠান্না করে গ্যাস মুছিনি, ওভাবেই রেখেছিলাম কারণ রান্না কমপ্লিট হয়নি। তো এবার হচ্ছে পনিরটা করব। তো এই দেখো পনির রান্নাটাও আমার হয়ে গেছে। মানে আজকে বললাম না যে হুলস্থুল লেগে গেছে সকাল থেকে, কি আর বলবো, ওই জন্য আর কিছুই শেয়ার করতে পারিনি রান্নাবান্না সেইভাবে। তো পনিরটাও হয়ে গেছে, আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, একদম গরম গরম ভাত, ভাতটা সবার শেষেই করলাম। আর এখানে আছে ডাল, এটা হচ্ছে ওই অনেকে মাসকলাইয়ের ডাল বলে, আমরা মাসের ডালই বলি। কচু দিয়ে করেছি, আর এখানে তো নারকেল দিয়ে কচু শাক, মানে কচুর ডাঁটা, আর এই যে আমার ক্ষেতের ডাঁটা তুলেছিলাম সেটাই করেছি। আর হচ্ছে এখানে যে পটল, আলু পটল দিয়ে পনিরের তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো সকালবেলা একবার পুজো দিয়েছি, তোমরা হয়তো ভাববে যে আবার কেন পুজো। হ্যাঁ সত্যি, আজকে 2বার পুজো দিলাম আমি। সকালবেলা একবার দিয়েছি, আবার আর কি দিলাম। এই জীবনে প্রথম এই কাজটা করলাম, মানে আর কি পুজো 2বার দিলাম, একই পুজো 2বার করে করতে হলো। তো সকালে একবার স্নান টান করে পুজো দিয়েছি, কিন্তু মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো একদমই খেয়াল ছিল না যে আজকে বৃহস্পতিবার। তো এই জন্য আর কি লক্ষ্মীর ঘটটা তোলা হয়নি, ঘট বসানো হয়নি। তো এই জন্য এখন আবার রান্না বান্না করে আবার স্নান করলাম, স্নান করে আবার এই যে আর কি নতুন করে আবার পুজো দিলাম, দিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করবো। এটাই আর কি। আর প্রচণ্ড গরম লাগছে, আর আজকে এতটা মানে হুলস্থুলের মধ্যে কাটলো, কি আর বলবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, খিদে পেয়ে গেছে প্রচুর। তো এখন বাজে বিকেল 5টা 15, আর বরের ব্যাগপত্র সমস্ত কিছু রেডি, ও নিজেও রেডি। এখন গেছে ঘরে মাকে প্রণাম করতে। ও যেখানেই যায় মাকে প্রণাম করে, মাকে বলে তারপরেই যায়। তো ওই জন্য আর কি আমিও দাঁড়িয়ে আছি, ও যাওয়ার পর একটু শুয়ে থাকবো। তারপর এই দেখো ভিডিওটা অন করতে করতেই চলে গেল। তো খুব তাড়াহুড়োর মধ্যে আছে, কারণ বাইরে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই মিলে গাড়িতে ওয়েট করছে। এইমাত্র আর কি বর বেরিয়ে গেল, আর জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। জামা কাপড়গুলো এখন তুলবো। আর আজকে সারাদিন এত হুলস্থুলের মধ্যে গেল, কি আর বলবো। মানে দিনটা যদি ভালো না যায়, মানে সকালটা যদি ভালো করে শুরু না হয়, তাহলে আর কি কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। ওই যে সকালবেলা এলোমেলো হয়ে গেছে সমস্ত কিছু, আর পুরো দিনটাই এইভাবে গেল। তো এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে এখন ভাঁজ করব না, রেখে দেব, দিয়ে তারপরে হচ্ছে পরে ভাঁজ করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।